বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বলতে হতো, আরো বেশি রাজি হতো। জাপানের সেই 1 লাখ শ্রমিকের একজনকেও পাঠাতে পারেনি ইউনূস সরকার। এমনকি দুবাইতে গিয়ে শেখদের সাথে বৈঠক শেষে বলেছিলেন বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিবে, কিন্তু সেই নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত ওঠেনি। আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, এছাড়া আরও জানা যায় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের জন্য জোরালো আহ্বান জানান। ইউনূস মাত্র 18 মাসের ব্যবধানে সরকারি টাকায় মোট 11টি বিদেশ সফর করেছেন। এসব সফরের বেশিরভাগ ছিল তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে। সরকারি টাকায় করা তার সেই সফর বাংলাদেশের কোনো কাজে আসেনি। 2 মাসের ব্যবধানে চীন ও জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশ সফরের পাশাপাশি দেশের টাকা খরচ করে বিদেশিদের রাষ্ট্রীয় অতিথি করে এনে নিজে ব্যক্তিগত সম্পর্ক জোরদার করেছেন, কিন্তু দেশের কোনো কাজে আসেনি। আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে আই ব্যাগুনে মিলি যেন সাম্যর এই ঈদতে ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিব করেন। আলহামদুলিল্লাহ। রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠানোর কথা বলে জাতিসংঘের কিছু কর্মকর্তাদেরকে নিয়ে পিকনিক শেষে ইউনূস বলেছিলেন রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে গিয়ে উদযাপন করবে, কিন্তু সেই ঈদ আর আসেনি। ক্ষমতায় বসে প্রবাসীদেরকে নানা ধরনের স্বপ্ন দেখালেও প্রবাসীদের সামনে শুধুই দুঃস্বপ্ন রেখে বিদায় নিয়েছেন ইউনূস। প্রথম মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার কিছু সাদা চামড়ার লোকজনকে নিয়ে ইউনূস এবং আসিফ নজরুল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জের উদ্বোধন করেন। হইচই ফেলে দেয়া সেই প্রবাসী লাউঞ্জে কথা ছিল প্রবাসীদের জন্য সব ধরনের সেবা পাওয়া যাবে, কিন্তু মাসখানেকের মধ্যেই কথিত সেই লাউঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বরং যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে খারাপ ব্যবস্থাপনা ছিল ইউনূসের আমলে। প্রবাসীদের বাড়িতে গিয়ে পাসপোর্ট করে দেওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারেনি ইউনূসের ধাপ্পাবাজির সরকার। পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটি হলো নিয়ম। বাংলাদেশকে বিদেশে বিনিয়োগে ভরিয়ে দেওয়ার আশ্বাসে বিডার নতুন প্রেসিডেন্ট আশিককে নিয়োগ দেওয়ার শুরুতে গাল ভরা অনেক গল্প আমাদের। Like, subscribe, share and press the bell icon.